নমস্কার। আমি কথা দিয়েছিলাম গিরীন্দ্রনাথ চাকির কবিতা দিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। আমার উদ্দেশ্য হচ্ছে যে চাকি আমাদের গিরিন্দা কেমন কবিতা লেখেন, ভালো লেখেন না খারাপ লেখেন, সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে একজন এই বয়সের লোক, তিনি আমার যতদূর ধারণা তিনি ৮০-র উপরে তার বয়স হবে, ৮০-র উপরে না হলেও ৮০-র কাছাকাছি তার বয়স। এই বয়সে তিনি যে কবিতা লিখছেন, সাম্প্রতিকতম যে কবিতাগুলো তিনি লিখেছেন, একদম ইদানিংকালে যে কবিতাগুলো তিনি লিখেছেন, সেই কবিতাগুলোর কন্টেন্ট, তার ভাষা, তার বিন্যাস, এগুলো তিনি কতটা কবিতা বলতে, যে তাঁর বয়সী লোকেদের কবিতা বলতে, তাঁর বয়সী কেন, ইদানিংকালে দেখা যাচ্ছে অনেক কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও কবিতা বলতে ওই অন্তমিল, সেই পয়ার, সেই পদ্য, সেদিকেই তাদের ঝোঁক। কবিতা বলতে তারা এখনো সেটাকেই বুঝছেন এবং সেইভাবেই তারা কবিতা লিখছেন বা সেই কবিতাগুলোর প্রতি তাদের আনুগত্য বা আস্থা দেখা যায়। অনেক কম বয়সী ৯০-এর দশকের বা তৎপরবর্তীকালের অনেক কবিদের মধ্যেই এটা দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে গিরীন্দ্রনাথ চাকির কবিতার ভাষা কিন্তু আধুনিক এবং দৈনন্দিন জীবনে আমাদের যে ভাষা, সেই ভাষাতেই তিনি কবিতা লিখছেন। তো আমি গিরিন্দার ফেসবুক প্রোফাইল থেকে, তার ওয়াল থেকে তাঁর লেখা কয়েকটি কবিতা আমি সংগ্রহ করতে পেরেছি। বিস্তৃতভাবে অনুসন্ধান করার এখনও তেমন সুযোগ পাইনি, সেটা জন্য আরও সময় পড়ে রইল। এখন আমি শুধু তাঁর কবিতা লেখার যে ধরনটা, দৈনন্দিন ভাষায় তিনি যেভাবে তার কথা বলছেন, সেখানে তার আবেগ, আতিশয্য, গল্প বলার ধরন, এগুলো যে নেই, এগুলো বাদ দিয়ে বিশুদ্ধ কবিতাই তিনি লিখছেন, সেইটা দেখাবার আমার তাগিদ। প্রথম কবিতাটি বৃষ্টি, গিরীন্দ্রনাথ চাকির কবিতা বৃষ্টি। বৃষ্টি তুমি সুখধারা হও, মৃতবৎসা মায়ের তুমি শেষ ক্ষীণ তনুকা। তুমি স্নিগ্ধ স্নেহে বেড়ে ওঠো, অম্বুবাচীর জলে টবে বেড়ে উঠেছে চারা গাছটি। অবারিত পরিসরে এসে পেয়েছে ঝড় বৃষ্টি রোদের প্রহার। এ পৃথিবী জীবনের কথা বলে, শুশ্রূষার শপথ জানে, প্রয়োজনে বজ্রহানে, প্রার্থনায় মেঘমাল্লার, মাঠে খামারে খিদের ফসল। আবার বৃষ্টির সংসারে একবেলা, মানিয়ে নিতে হয় বদ্ধ জানালায়, চুলকালি মাকড়সার মমতায়, ছিটকিনি খুলে যায় বাইরের ঝড়ে। আকাশ ডাকে এসো, বাসস্ট্যান্ডের ফুটো চালার তলায় বসো, চেয়ে দেখো বৃষ্টির স্থপতি, এত রং জমেছিল আকাশের ইজেলে। উদম শিশুরা দলে দলে চিত সাঁতার ডুব সাঁতারের ছলে, জেলে পাড়া বামুন কায়েদ ভুলে, নামো পাড়ায় বৃষ্টির জলে নদী নদী খেলে। সবজি দোকানদার তিনজন, তারাও আজ তোমার কত আপন, মেতেছে আজ বৃষ্টিবেলার খেলা।
দুটো কবিতা পড়লাম, দুটো কবিতাতেই বৃষ্টির অনুষঙ্গ। আমার মনে হচ্ছে পরবর্তী কবিতাটিতেও বৃষ্টির অনুষঙ্গ আছে। পরবর্তী কবিতাটির নাম অরণ্য ষষ্ঠী। হলুদ সুতোতে অশ্বত্থ বেঁধেছি, মৃত্তিকা তুমি ফলবতী হও। আঁচলে দারিম্ব কুঁড়ি, কন্যা তুমি পুণ্যি পুকুর ব্রত হও। সুখসুধা ঝরিছে গগনে, বৃক্ষশিরে মা পাখির বাসা। বুকের উষ্ণতায় চোখ খুলবে ছানারা, কচি রোদ মেঘের আড়ালে। মেঘমল্লারে শেষ রাগিনী ধনু ভাষা ভাষা। করমচার ডালে ডালে বৃষ্টি ভজা, লবকুশ ভাই কাঁটায় বৃষ্টির ফলা। মহামারীর বিষ তাতে নাই। এখানে সেই বৃষ্টির প্রসঙ্গ অল্প এলো। এখন যেটা আমি বলছিলাম যে দৈনন্দিন জীবনের ভাষা, মুখের ভাষায় কবিতা লেখার প্রবণতা সেটা আছে, কিন্তু আবার কখনো কখনো যে ওই পুরনো সময়ের ভাষার ব্যবহার করার, বিশেষ করে সাহিত্যর জন্যে যে আলাদা একটি ভাষা ব্যবহার করা হতো, আমরা যখন রবীন্দ্র সাহিত্য পাঠ করছি, তার বিশেষ করে তার প্রথম জীবনের রচনাগুলি, আমরা যখন শরৎ চাটুর্যের উপন্যাস পড়ছি, তখন দেখছি তিনি সাধু ভাষায়, তিনি যখন লিখছেন, লেখক যখন লিখছেন, তখন সাধু ভাষায় লিখছেন। বিশেষ করে ক্রিয়াপদ এবং সর্বনামগুলি, ক্রিয়াপদ এবং সর্বনামগুলি সাধু ভাষায় থাকছে। এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়াপদ সর্বনামে সাধু ভাষার প্রকটতা না থাকলেও অন্য শব্দগুলির ক্ষেত্রে যেমন দারিম্ব কুঁড়ি, দারিম্ব। সুখসুধা ঝরিছে গগনে, ঝরিছে গগনে, এই যে ঝরিছে এটি কিন্তু আবার ক্রিয়াপদ। তো এইরকমভাবে কোথাও কোথাও পুরনো ভাষা উঁকি ঝুঁকি মারছে, কিন্তু মোটামুটি তিনি মুখের ভাষাই ব্যবহার করছেন। করমচার ডালে ডালে বৃষ্টি ভেজা, লবকুশ ভাই কাঁটায় বৃষ্টির ফলা। মহামারীর বিষ তাতে নাই। আরেকটি কবিতা আলোর জীবন। আত্মঘাতী মথেরা দিন গনে আলোকের, নক্ষত্রেরা ঝাঁপ দেয় পৃথিবীর বুকে। অভিমুখে তার আলোর উদ্ভাস, অন্ধকার কেটে গিয়ে ভোর আসে শেষে। কোটি কোটি ভাইরাসের সব দেহ থেকে, ওই দেখো আকাশের নবসূর্যের আলোকের রোদ্দুর ফুটেছে। আতঙ্ক তুমি পৃথিবীর জীবনের কথা বলো। নতুন সংসার। কয়েক জোড়া শালিক হাত হাতে ছাতারে, মাজা ভাঙা বিড়াল নিয়ে আমার নতুন সংসার। এখানে দেখুন ভাষা প্রয়োগটা, কয়েক জোড়া শালিক হাতে ছাতারে, মাজা ভাঙা বিড়াল নিয়ে আমার নতুন সংসার। এই যে সংসার পাতার আইটেমগুলো খুব ব্যতিক্রমী এবং তাদের মানে বক্তব্য বলার যে ভাষাটা সেটাও মুখের ভাষা। সামনের দোতলার কৌতূহলী চারাগাছটি উকি মারে অবরে সবরে। দোতলার কৌতূহলী চারাগাছটি, এখানে চারাগাছ নিশ্চয়ই চারাগাছ নয়, আপনারা বুঝতে পারছেন। উকি মারে অবরে সবরে। মানিয়ে নিয়েছি ঘেরা টোপে যেমন তেমন, ছেঁড়া পর্দার আড়ালে দীনতা ঢেকেছি। আগামী ৩রা মে খোলা ছাদে মানুষ প্রকৃতির উন্মোচন উৎসব। যদি সিঁড়ি মেরামত হয়, হে নবরা তোমাকেও আমন্ত্রণ জানাবো সেদিন। অর্থাৎ তিনি ছাদে উঠবার সিঁড়ি তৈরি হচ্ছে, তিনি ওপরে উঠবেন, আর ওপরে যদি তিনি উঠতে পারেন, আকাশের আরও খানিকটা কাছাকাছি যদি তিনি যেতে পারেন, তাহলে মানুষের সঙ্গে প্রকৃতির একটা মিলনের ক্ষেত্র তৈরি হবে, একটা উৎসবের উন্মোচন হবে। সেখানে তিনি তার কোনো প্রিয়জনকে আমন্ত্রণ জানাবেন, সেই কথা রেখেছেন। এইরকম গুটিকত কবিতা আমি সংগ্রহ করতে পেরেছিলাম। এগুলো আমি পড়লাম যে গিরিন্দার কবিতা ভাবনা, কবিতার ভাষা, এগুলোকে তুলে ধরার জন্যে। আজকের মতো এইটুকুই।
নমস্কার।